আসসালামু আলাইকুম বন্ধুরা, জারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই যে বাজার থেকে দুইটা রুই মাছ কিনে আনছি। এই রুই মাছটা আমরা সিম দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করে খাবো। দেখেন কি সুন্দর মাছ, একদম তরতাজা, দেখেন লাফাবে, একদম পাকা রুই। দেখেন মাছ দুইটা অনেক সুন্দর। এই মাছ দুইটা এখন আমরা কেটে নেব। এই যে আমাদের মাছ কাটা চলতেছে, যে মাছের আইসটা ছাড়াই নেই। এই যে আমাদের মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমরা মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমরা মাছগুলো দিয়ে দেব। এই যে আমাদের মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা মাছগুলো লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। এখন আমরা মাছগুলো উল্টে নেব। দেখেন মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে, একদম কড়া ভাজা হয়ে গেছে। মাছ ভাজার আগে সবসময় কড়াইটা হিট করে নেবেন, তাহলে আর মাছটা কড়াইতে লেগে যাবে না। দেখেন আমাকে মাছগুলা অনেক সুন্দর, একটা মাছও ভাঙে নাই কিন্তু। এই যে অনেক সুন্দর ভাজা হয়েছে। এখন আমরা ওই পাশটা ভেজে নেব। এই যে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা রান্না করার জন্য মশলা কষাই নেব। প্রথমে তেল দিয়ে দিছে, দেব পেঁয়াজ বাটা, দেব কাঁচামরিচ চেরা, মশলাটা আমরা সুন্দর করে কষাই নেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখন আমরা মশলাটাও সুন্দর করে কষাই নেব। এখন আমরা মাছ ভাজা তেলটা এখন আমরা দিয়ে দেব। এখন মশলাটা ভালো মতো কষাই নেব, যাতে মশলা দিয়ে কাঁচা গন্ধ না আসে। এই যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে আরেকটু কষাই নেব ভালো মতো। এই যে আমাদের পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমরা সিম আর আলু দিয়ে মশলাটা কষাই নেব ভালো মতো। ওই তো সিম আর আলু কষাই নেব। সিম আর আলু কষাই নিচ্ছি। এই যে আমাদের সিম আর আলুটা কষানো হচ্ছে, আমরা আর একটু কষাই নেব। এটা কি সিম? এই সিমটা সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, আমাদের কষানোর মধ্যেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। যে আমরা ভালো মতো কষাচ্ছি সিমটা। এই যে আমাদের সিমটা আলুটা কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন একটু হালকা ফুটলেই আমরা মাছগুলো দিয়ে দেব। এই যে আমাদের সিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমাদের পানিটা ফুটে গেছে, ঝোলের পানি। এখন আমরা মাছ দিয়ে দেব।
শীতকালে কিন্তু সবজি দিয়েই মাছ খেতে মজা লাগে। এই যে আমরা মাছগুলো দিয়ে দিছি সবজির ভিতরে। এখন আমরা ঢেকে দেব। এই যে আমাদের মাছটাও দিয়ে দিছিলাম, পরে মাছও ফুটে গেছে। এখন আমরা টমেটো আর ধনেপাতা দিয়ে একটু জাল করে নামাই নেব মাছটা। দেখেন আমাদের তরকারির কালারটা কি সুন্দর। দেখেন একটু মাছের পিসগুলা দেখছেন কত বড় বড়। এই মাছ আমরা সবসময় ভুনা করেই খাই, কিন্তু এই শীতে মাছ দিয়ে সবজি খেতেই অনেক মজা লাগে। এই যে এখন আমরা একটু ঢেকে দেব। 2 মিনিট পরে আমাদের মাছটা নামাই নেব। 2 মিনিট পরে আমরা ফিরে আসছি। এই যে আমাদের তরকারির ফাইনাল লুক। দেখেন আমাদের তরকারিটা একদম পুরো রেডি। তরকারিগুলো সব তরকারি সিদ্ধ হয়ে গেছে, সিম আলু সবই সিদ্ধ হয়ে গেছে। দেখেন একটু সিদ্ধ। এই যে দেখেন একদম পুরো সিদ্ধ হয়ে গেছে তরকারিটা। এই যে আমাদের তরকারি হয়ে গেছে। এখন আমরা তরকারিটা নামাই নেব। এই যে আমাদের তরকারি হয়ে গেছে, আমরা তরকারিটা নামাই নিয়েছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই শীতে এই তরকারি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে বন্ধুরা। এই যে